রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি উপস্থাপন করতে চলেছি সংস্কৃত অনার্স 5th সেমিস্টার যারা পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, অর্থাৎ আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। 5th সেমিস্টার সংস্কৃত অনার্স সামনে পরীক্ষা রয়েছে, তো শেষ মুহূর্তের জন্য কোন কোন প্রশ্নগুলোকে আপনি দেখে যাবেন তার শেষ মুহূর্তের আজকে সাজেশন আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথমে দেখে নেব CC11 পেপার রয়েছে বেদিক লিটারেচার, যেখানে সাজেশন 2023-24-এর লং কোশ্চেন করতে হবে দুটো, 10 নম্বরের, টোটাল 20 নম্বর। ABC তিনটা সেকশন থেকে তুলে ধরতেছি। সেকশন এতে রয়েছে সংহিতা অ্যান্ড ব্রাহ্মণ। প্রথম প্রশ্ন, উষার চরিত্রটা ভালো করে করতে হবে। অক্ষসূক্তের চারিত্রিক বৈশিষ্ট্যটা ভালো করে করতে হবে। শিব সংকল্প সূত্রে বর্ণিত মনের স্বরূপটা ভালো করে করতে হবে। সাংমনস্য সূক্তের তাৎপর্যটা ভালো করে করতে হবে এবং ভূমি সূক্ত। এরপরে যদি সম্ভব হয় এক্সট্রা হিসেবে আমি একটা বলে রাখবো, যেটা হচ্ছে এক্সট্রা হিসেবে করতে বলবো, যেটা হচ্ছে অগ্নি সূক্ত। মন দিয়ে ভালো করে একটু করে রাখবেন। সেকশন বি লং প্রশ্ন করতে বলবো ব্যাকরণ পোর্শন থেকে। বৈদিক শব্দরূপটা করতে বলবো, ত্বচ ও লব প্রত্যয়টা করতে বলবো, তুমূর্থক প্রত্যয়ের প্রয়োগটা করতে বলবো, বৈদিক স্বরের প্রয়োগটা করতে বলবো এবং পদপাঠে ইতি এবং অবগ্রহের ব্যবহারটা করতে বলবো। আচ্ছা, এরপরে চলে যাব মুন্ডক উপনিষদ সেকশন সি, যেখানে মুন্ডক উপনিষদে শান্তি মন্ত্রের তাৎপর্যটা ভালো করে করতে বলবো এবং সঙ্গে বলবো তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ডের প্রথম মন্ত্রে যে দার্শনিক তত্ত্ব বর্ণিত হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন করতে বলবো মুন্ডক উপনিষদে বর্ণিত আত্মা বা ব্রহ্মের স্বরূপ। অনেক সময় আত্মার স্বরূপ আসে, আবার ঠকানোর জন্য ব্রহ্মের স্বরূপ দেয়, ছেলেমেয়েরা বিভ্রান্তে পড়ে যায়। আমি বলছি বিভ্রান্ত হওয়ার কিছু নেই, যেটাই আত্মার স্বরূপ সেটাই ব্রহ্মের স্বরূপ। নেক্সট প্রশ্ন, সত্য ও সত্যাত্মার স্বরূপ বর্ণনা করো। নেক্সট, জগৎ উৎপত্তির কারণ ও স্তর আলোচনা করো এবং তৎসম্বন্ধীয় যাবতীয় কিছুর উৎপত্তি বর্ণনা করো। এই যে লং প্রশ্নগুলো তুলে ধরলাম, যদি এইগুলো ভালো করে কোনো স্টুডেন্ট করে যায় তাহলে দুটো যে প্রশ্ন করতে হবে 10 নম্বরের 100% শিওর পাবে। একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি, একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি, দুটো প্রশ্ন অবশ্যই কমন পাবে। কিন্তু এই যে 5 নম্বরে যে টিকা জাতীয় প্রশ্ন আছে, সেই 5 নম্বরের টিকাও কমন পাবে। আচ্ছা, এরপরে দেখে নেবো আমরা টিকা বা এক্সপ্লেন, যেটা 5 নম্বরের 4টে করতে হবে, 20 নম্বর সেকশন ABC থেকে। চলে আসুন দেখে নেওয়া যাক। অগ্নি সূক্তটাকে ভালো করে করতে বলবো ব্যাখ্যাগুলো, এবং এখানে বিনিয়োগ ব্যাখ্যা রয়েছে সেই বিনিয়োগ ব্যাখ্যাটা করতে বলবো, এবং সংস্কৃতে যে ব্যাখ্যা ঋষি ছন্দ দেবতা উল্লেখ করে যে ব্যাখ্যা করতে হয় সেটা করতে বলবো। শুধু অগ্নি সূক্তটা যদি ভালো করে যাওয়া যায় তাহলে কিন্তু অনায়াসে 5 নম্বরের একটা প্রশ্ন টাচ করতে পারবে। এখানে দুটো প্রশ্ন হয় অগ্নি সূত্র থেকে, লং প্রশ্নও আসে, ব্যাখ্যাও আসে, বিনিয়োগ ব্যাখ্যাও আসে এবং পদপাঠ আসে। হয়েছে? যদি পদপাঠটা এখনো কোনো জিজ্ঞাসা থেকে যায় এই চ্যানেলটির প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তারপরে হিরণ্যগর্ভ সূক্ত থেকে ব্যাখ্যা এবং বিনিয়োগ ব্যাখ্যা করতে বলবো, অক্ষ সূক্ত, উষা সূক্ত, ভূমি সূক্ত, শিব সংকল্প সূক্ত। এই প্রথম তিনটা ভালো করে যাবে, এই তিনটে করলেই একটা পেয়ে যাবে মাস্ট। দুটো প্রশ্ন কমন পাবে। সাংমনসং সূক্ত এবং মুন্ডক উপনিষদের এই যে প্রশ্নগুলো, অর্থাৎ মুন্ডক উপনিষদটা করতে বলবো, এখান থেকে একটা ব্যাখ্যা মাস্ট আসে। ঠিক আছে, এইগুলো করলেই হয়ে যাবে। তাহলে 5 নম্বরের যে 4টে প্রশ্ন সেখানে বুঝতে পারলেন। উপরের লং প্রশ্ন থেকে অবশ্যই টিকা কমন পাবেন। দ্বিতীয়ত এই ব্যাখ্যা, বিনিয়োগ ব্যাখ্যা বা অমনি ব্যাখ্যা বা পদপাঠ অবশ্যই কমন পেয়ে যাবেন এই প্রশ্নগুলো করলে। আর শর্ট প্রশ্ন 2 নম্বরে যেটা 10টা করতে হবে 20 নম্বর, সেখানে আপনি নিশ্চয়ই জানেন যে এই চ্যানেলটির প্লেলিস্টে গেলে সেখানে সমস্ত প্রশ্ন রেডি করে দেওয়া আছে, আপনি প্রস্তুত হয়েছেন। তো তাহলে CC11টা আপনার সামনে আমি তুলে ধরতে পারলাম। আচ্ছা, এরপরে চলে আসি আমরা CC12 এ। তাহলে 5th সেমিস্টার সংস্কৃত অনার্স যে সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী, CC12 সাজেশনটা তুলে ধরতে চলেছি। CC12টা রয়েছে সংস্কৃত গ্রামার, যেখানে সাজেশন
23-24 হবে এখানে তুলে ধরতে চলেছি। চলে আসুন লং প্রশ্নটা কি রয়েছে না 10 নম্বরের দুটো করতে হবে, যেখানে 20 নম্বর থাকবে এবিসি। চলে আসুন তুলে ধরছি। সেকশন এ রয়েছে সংহিতা বা সংজ্ঞা প্রকরণ। আপনি করবেন আদির অন্তেন সহায়তা, এটি মুখ নাসিকা বচন অনুনাসিক, এটা ব্যাখ্যা করবেন। তুল্যস্য প্রযত্ন সবর্ণম, এটা করবেন। অনুদিত সবর্ণস্য চাপ প্রত্যয়, এটা করবেন। পরহ সন্নিকর্ষ সংহিতা। এই পাঁচটাকে খুব ভালো করে করবেন। এই পাঁচটাকে ভালো করে করে গেলে আপনি অনায়াসে করতে পারবেন। 23-24 দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে মিস্টেক হয়ে গেছে, তাই এখানে 22-23 হয়ে গেছে। এটা 22-23 হবে না, এটা হবে 23-24। এটা অ্যাডজাস্ট করে নেবেন, 23-24 সেশন। তাহলে হয়েছে। সেকশন বি চলে যাব। সন্ধি প্রকরণ। স্বরসন্ধির উদাহরণ আলোচনা করো, ব্যঞ্জন সন্ধির উদাহরণ সহ আলোচনা করো, বিসর্গ সন্ধি। এই তিনটা থেকে লং প্রশ্ন মাস্ট আসবে এবং টিকাও আসতে পারে। হয়েছে, এখান থেকে টিকাও আসতে পারে, তাই ভালো করে এখানটা করে রাখলে একটা মাস্ট কম্পালসারি পাবেন। সেকশন সি বিভক্তি প্রকরণ। তাহলে বিভক্তি প্রকরণ থেকে কি কি গুলো করবেন না প্রাতিপদিকার্থ কথাটির অর্থ কি, সূত্রে লিঙ্গ বচন কথা দুটি গ্রহণ করা হয়েছে কেন, এটাকে ভালো করে করে যাবেন। দ্বিতীয়ত পরিমাণ মাত্রে দ্রোণবৃহী, এটি ব্যাখ্যা করবেন। তারপরে কর্মকারক বলতে কি বোঝায়, কোন কোন ক্ষেত্রে আধার কর্ম হয় বলতে হবে আপনাকে। চতুর্থত করণকারক কাকে বলে, করণ কারককে সাধকতম বলা হয়েছে কেন, এর সূত্রগুলি লেখো। নেক্সট ঈপ্সিত, ঈপ্সিততম এবং অনীপ্সিত পদগুলি সদাহরণ সহ ব্যাখ্যা করো। নেক্সট সম্প্রদান সংজ্ঞায় কর্ম মানে কি, সম্প্রদান সংজ্ঞা বিধায়ক সূত্রগুলি উল্লেখ করো। নেক্সট কোন কোন ক্ষেত্রে অপাদান কারক হয়, আর আধার শব্দটি ব্যাখ্যা করো, সূত্রটি লেখো। আধার কয় প্রকার ও কি কি জানেন, ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। যাই হোক, ডিটেলস সমস্ত বলে দিলাম আপনার সামনে। 10 নম্বরের দুটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন, শুধু তাই নয়, আপনাকে 5 নম্বরের 4টে করতে হবে। এইগুলো করে গেলে আপনি অনায়াসে 5 নম্বরের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন। এরপরে চলে আসি আমরা টিকা বা এক্সপ্লেইনে। 5 নম্বরে যে 4টে করতে হবে 20 নম্বর। চলে আসুন সংজ্ঞা প্রকরণ থেকে যেগুলো বলেছি ভালো করে করবেন। সন্ধি প্রকরণ থেকে 3টে সন্ধি করবেন, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আর বিভক্তি প্রকরণ থেকে ব্যাখ্যা ও টিকাগুলো ভালো করে করতে হবে, সেগুলো আসবে। আর শর্ট প্রশ্ন সমস্ত কারক বিভক্তি আসবে, কারক থেকে মনে রাখবেন সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। সন্ধি জয়েন করতে দেবে, ডিস জয়েন করতে দেবে, হয়েছে, সেখানে সূত্র উল্লেখ করে আপনাকে এক্সপ্লেন করতে হবে সংক্ষিপ্ত ভাবে। আর সংজ্ঞা প্রকরণ থেকে আসতে পারে, ধরুন সন্ধির সংজ্ঞা কি, পরহ সন্নিকর্ষ সংহিতা, বুঝতে পেরেছেন। তারপরে এইভাবে সব সংজ্ঞাগুলো আসবে। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রেডি করে দেওয়া আছে এই চ্যানেলটির প্লেলিস্টে, সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। আচ্ছা, এরপর আপনার সামনে তুলে ধরবো যে পেপারটি, সেটা হলো ডিএসই 1B, অর্থাৎ ডিএসসি 1A রয়েছে, আমি সাজেশন আমাদের তুলে ধরতেছি ডিএসসি 1B। এখানেও মিস্টেক হয়েছে 2023 আর 2024, মনে রাখবেন। চলে আসুন, এখানে লং প্রশ্নটা দুটো করতে হবে 10 নম্বরের, টোটাল 20 নম্বর এবিসি। সেকশন এতে রয়েছে সেলফ প্রেজেন্টেশন। সেখানে একটাই মাত্র প্রশ্ন আপনার জন্য উপস্থাপন করেছি, আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য, এই উপদেশ কে কাকে কেন দান করেছিলেন। উপদেশ দানকালে বক্তা আত্মাকে জ্ঞানের জানার জন্য যে কথাগুলি বলেছেন তা নিজের ভাষায় লেখো। এই একটি প্রশ্ন, এটাই পরীক্ষায় আসবে। সেকশন বি থেকে যেখানে আছে কনসেন্ট্রেশন, প্রথম প্রশ্ন অথ যোগানুশাসনম উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসবে, যোগসূত্র অনুসারে যোগের তটস্থ লক্ষণ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন যোগসূত্র মতে প্রমাণ কত প্রকার ও কি কি তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন সমাধি বলতে কি বোঝো, সমাধি কয় প্রকার ও কি কি পতঞ্জলির যোগসূত্র অনুসারে আলোচনা করো। পরের প্রশ্ন চিত্তবৃত্তি বলতে কি বোঝো, চিত্তবৃত্তি নিরোধের উপায়গুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন বৃত্তয় পঞ্চতজ্য ক্লিষ্ট অক্লিষ্ট আলোচনা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বৃত্তি কয় প্রকার ও কি কি যোগসূত্র অনুসারে সেটা আলোচনা করো। নেক্সট পতঞ্জলির মতে যোগ বলতে কি বোঝো, অষ্টাঙ্গিক যোগ বলতে কি বোঝো, যোগাঙ্গগুলি উল্লেখ করে তা আলোচনা করো। তাহলে এই লং প্রশ্নগুলো আপনাকে ভালো করেই করতে হবে। আপনি 100% বলছি দুটো লং প্রশ্ন কমন পাবেন, শুধু তাই নয়, লং প্রশ্ন অবশ্যই কমন পাবেন। সেকশন সিটা আলোচনা করে দিই। ইমং বিবস্বতে যোগং প্রক্তবান অহম বাম
এখানে কোন যোগের কথা বলা হয়েছে, এই যোগের পরম্পরা কি, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে এই যোগ আলোচনা করো। অথবা প্রশ্নটা আসতে পারে নিষ্কাম কর্মযোগ কি, এই কর্মযোগের পরম্পরা কি ধরনের, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে নিষ্কাম কর্মযোগ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে জ্ঞানযোগ সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের বিষয় কি, সংক্ষেপে তার বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন, ধ্যান কি, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে ধ্যান যোগের সাধন প্রণালী বর্ণনা করো। পরের প্রশ্ন, শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে সাধকের ধ্যান যোগের ফল আলোচনা করো। পরের প্রশ্ন, কোন ভক্ত ঈশ্বরের পরম প্রিয়, কেনই বা প্রিয় তা ভক্তিযোগ অনুসারে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে আসে ঈশ্বর প্রেমী ভক্তের আচার আচরণ কি হওয়া উচিত, তা ভক্তিযোগ অনুসারে আলোচনা করো। অন্তিম প্রশ্ন, সগুণ ও নির্গুণ উপাসকের মধ্যে শ্রেষ্ঠ কে, আচার আচরণ মাধ্যমে কিভাবে ভগবত ভক্তিতে উন্নীত হওয়া যায় তা ভক্তিযোগ অনুসারে আলোচনা করো। এই লং প্রশ্নগুলো করলে 100% দুটো লং প্রশ্ন পেয়ে যাবেন এবং পাশাপাশি 5 নম্বরের যে প্রশ্ন সেগুলো কমন পেয়ে যাবেন। চলে আসুন পরবর্তী টিকা বা এক্সপ্লেন জাতীয় প্রশ্ন 5 নম্বরে যে 4টে করতে হয় 20 নম্বর তুলে ধরি। শ্রীমদ্ ভাগবত গীতার কর্মযোগ থেকে ব্যাখ্যা করবেন, এই ব্যাখ্যাগুলো করে যাবেন 100%। 3-এর 5, 3-এর 8, 3-এর 10, 3-এর 11, 3-এর 12, 3-এর 13, 3-এর 14, 3-এর 15, 3-এর 16, 3-এর 20, 3-এর 21, 100% কমন পাবেন একটা। আর বাকি যে লং প্রশ্নগুলো বলে দিলাম সেই লং প্রশ্ন থেকে অবশ্যই টিকা পাবেন। টিকায় ইম্পর্টেন্ট পরীক্ষামুখী কিছু লিখে দেওয়া হয়েছে, অর্থাৎ মানে আপনারা দেখে নেবেন যে আপনাদের যে টিকাগুলো লং প্রশ্নগুলো করলেন ওখান থেকে আসবে। আর সংক্ষিপ্ত প্রশ্ন আপনি তো সমস্তই কমপ্লিট করে নিয়েছেন, আর যদি মনে হয় দেখার প্রয়োজন হয় চ্যানেলটির প্লেলিস্টে যান, অবশ্যই পেয়ে যাবেন। আপনার উপযোগী করেই সমস্ত প্রস্তুত করে দেওয়া আছে। তো চলে আসুন, এর পরবর্তী আরেকটা পেপার রয়েছে আপনার, সেই পেপারটা আপনার সামনে তুলে ধরি। চলে আসুন ডিএসই 2A, অর্থাৎ ডিএসি 1Bটা আলোচনা করে দিলাম সাজেশন হিসাবে, এবারে 2A আলোচনা করে দিচ্ছি, যেখানে রয়েছে থিয়েটার অ্যান্ড ড্রামাটার্জি ইন সংস্কৃত সাজেশন 2000, এখানে একই ভুল মিস্টেকটা হয়েছে 2023 2024। আচ্ছা চলে আসুন, লং প্রশ্ন 10 নম্বরের দুটো করতে হবে, 20 নম্বর সেকশন এবিসি। সেকশন এ থেকে একটাই প্রশ্ন দেওয়া আছে থিয়েটার টাইপ অ্যান্ড কনস্ট্রাকশন, একটাই প্রশ্ন দেওয়া হয়েছে থিয়েটার শব্দের উৎস কি, ভারতীয় পরম্পরায় থিয়েটার শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, থিয়েটার শব্দের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটায় অথবা দিয়ে আসতে পারে নাট্যাচার্য ভরতমুনির মতে নাট্য মণ্ডপের স্বরূপ এবং বিভাগ বিষয়ে আলোচনা করো। বুঝতে পেরেছেন? এবারে চলে আসুন সেকশন বি, যেখানে রয়েছে ড্রামা, বস্তু, সাবজেক্ট ম্যাটার, নেতা, হিরো এন্ড রস। তাহলে কি কি প্রশ্ন হতে পারে এখান থেকে, বস্তু, নেতা, রসস্তেষাং ভেদকঃ, উক্তির তাৎপর্য নিরূপণ করো। দ্বিতীয় প্রশ্ন, তদ্রূপাত্ত রূপকম রূপকম, তদ্রূপারোপাত্ত রূপকম ব্যাখ্যা করতে বলেছে। অভিনয় কাকে বলে, অভিনয় কয় প্রকার ও কি কি আলোচনা করো। অর্থ প্রকৃতি কি, ইহা কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বিভিন্ন প্রকার অর্থ প্রকৃতি আলোচনা করো। অবস্থা কি, ইহা কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বিভিন্ন প্রকার কার্যাবস্থা আলোচনা করো। অন্তিম প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সন্ধি কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি, উদাহরণ সহ বিভিন্ন প্রকার সন্ধি আলোচনা করো। বুঝতেই পেরেছেন, দশরূপক এবং সাহিত্য দর্পণ থেকে এই সমস্ত প্রশ্নগুলো নেওয়া হয়েছে, দশরূপক এবং সাহিত্য দর্পণ। বুঝতে পেরেছেন? চলে আসুন, এর পরবর্তী সেকশন সি এ চলে যাব, ট্র্যাডিশন অ্যান্ড হিস্টোরি অফ ইন্ডিয়ান থিয়েটার, ভারতবর্ষে নাট্য সাহিত্যের পরম্পরা সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটা করবেন। দ্বিতীয় প্রশ্ন, লোকনাট্য কি, যে কোনো 4টি লোকনাট্য পরিচয় দাও। তৃতীয় অন্তিম প্রশ্ন, আধুনিক রঙ্গমঞ্চের প্রকৃতি বিশ্লেষণ করে কেন্দ্রীয় এবং রাজ্য স্তরের রঙ্গমণ্ডপের নাম উল্লেখ করে আলোচনা করো। এই প্রশ্নগুলো করলে 100% গ্যারান্টি দিয়ে বলছি 10 নম্বরের দুটো প্রশ্ন কমন পাবেন এবং 5 নম্বরের যে প্রশ্নগুলো করতে হয় এখান থেকেই টিকা ভেঙে আসবে। তবুও টিকা এক্সপ্লেনের জন্য 5 নম্বরে যে 4টি করতে হয় ওগুলোই ভালো করে করলে পেয়ে যাবেন। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন এই চ্যানেলটির প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন, আর আপনি নিশ্চয়ই প্রস্তুত হয়েছেন। তো এই ছিল আজকের আপনার পরীক্ষার উপযোগী করে 5th সেমিস্টার সংস্কৃত অনার্সের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যদি এই সাজেশনটি থেকে আপনার এতটুকু উপকার হয়ে থাকে, প্লিজ চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
আর যদি আপনি এখনো আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।